বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইকম্যান যারা আছে এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। ইসলাম বলেছেন, খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাতগুলো খাটো হয়ে যাবে। Your Islamic lectures will be longer and your salah will be shorter. লেকচার হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো। এই আলামতটা সমাজে আছে না নাই? এখন লম্বা চূড়া বক্তব্য হয়, ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে, কিন্তু নামাজ ভাল লাগে না। আছে না নাই? লক্ষ্মীপুরে নাই মনে হয়। তারপরে এত ওয়াজ এই দেশে হয়, তার সব যদি কাজে লাগতো, মানে জায়গা মতো যদি ডোজ পড়তো, তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, চোর বাটপার খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না। এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইকম্যান যারা আছে এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আজকের মাইকম্যানের কথা বলতেছি না, ও পড়ে। আজকে যেটা আসছে ওইটা পড়ে, কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না? পড়ে না নামাজ। তো এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে। কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে সমাবেশ দেখার জন্য। আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম। সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কিনা? এখন শত শত ক্যামেরা চলে আস, আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কিনা? তো যেখানেই যাই আমারে ধরে বলে, হুজুর আপনারা ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে এখন। কোরআনের কথা বলা, কোরআনের কথাকে প্রচার করা, কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া, এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই, আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি। তো এই জন্য সবার প্রতি আমার নসিহাত, যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে। কিসের নিয়তে? যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায়, যাতে আমার নাজাতের ওয়াসিলা হয়, ঠিক কিনা? এরপরে ক্যামেরাম্যান যারা এসেছো, তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবা। তোমাদের প্রতি নসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় সওয়াবের ভাগীদার। এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ, তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয়। তো এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই? কাদা ছড়াছড়ি আছে না নাই? কাফের ফতুয়া আছে না নাই? তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে, প্রতিহিংসা পরায়ণ। আর সম্মানিত ওলামায়ে কেরাম যারা কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন, তো নিজের কল্যাণ করবেন কখন? এজন্য সম্মানিত ওলামায়ে কেরামদের বলবো, আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে কথা শোনাতে পারি, যাতে করে লোকজন উপকৃত হয়। আল্লাহ নাসিহাত গুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন।